মেয়েরা ভালোবেসে পালিয়ে বিয়ে করার আগে জাস্ট একটাবারে ভিডিওটা দেখুন, নইলে আপনি এরকম ভুল করতে পারেন। প্লিজ ভাই ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারের জন্য অনেক মেয়ে ভিডিওটা থেকে সচেতন হয়ে যাবে। মেয়েটা যখন প্রথম ইন্টার ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছিল তখন মেয়েটার পরিবার থেকে মেয়েটাকে একটা ফোন কিনে দিয়েছিল যেন মেয়েটার পড়াশোনার ক্ষেত্রে সুবিধা হয়। বলতে গেলে মেয়েটা ছিল খুবই সহজ সরল, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে খুব মেধাবী ছিল। আর কলেজে ভর্তি হওয়ার পর যখন মেয়েটা ক্লাস করতো তখন দেখতো অনেকে ফেসবুক ব্যবহার করে। আর এরপর পরে মেয়েটার একটা ক্লাসমেট মেয়েটাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেয়, আর সেখান থেকে মেয়েটার জীবন অন্ধকার নেমে আসে। এবার আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। মেয়েটা নতুন নতুন ফেসবুক ব্যবহার করার কয়েকদিন পরে একটা ছেলে মেয়েটাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এবং মেয়েটাও ছেলেটার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। মেয়েটা যখন ছেলেটার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তখন সাথে সাথে ছেলেটা মেয়েটাকে এসএমএস করে। প্রথম মেয়েটাও ছেলেটাকে এসএমএস রিপ্লাই করতেছিল না, কারণ মেয়েটা ভাবতেছিল ছেলেকে তো আমি চিনিই না, তাকে আর আমি কি এসএমএস করব। আরে ভাই একটু দাঁড়ান, আপনি কই থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে বলে যাবেন, তাহলে আমার কাছেও ভালো লাগবে। যাই হোক, আর এরপর যখন ছেলেটা মেয়েটাকে বারবার এসএমএস করতেছিল এক পর্যায়ে মেয়েটা বিরক্ত হয়ে ছেলেটা এসএমএস রিপ্লাই করলো। এরপর মেয়েটা ছেলেটাকে জিজ্ঞেস করলো আপনার সমস্যাটা কি, আপনি কেন বারবার এসএমএস করতেছেন। আর এরপরই ছেলেটা মেয়েটার সাথে ফ্লার্ট করা শুরু করলো। যেহেতু মেয়েটা সহজ সরল সেই ক্ষেত্রে মেয়েটা ছেলেটার সাথে কথা বলতে ভালোই লাগতেছিল। এভাবে আস্তে আস্তে তাদের সাথে কথা বলা শুরু। প্রথম তাদের সম্পর্কটা হয় ফ্রেন্ডশিপ দিয়ে। মেয়েটা গ্রামে থাকতো আর ছেলেটা ঢাকা থাকতো। এভাবে প্রায় 2 মাসের মতো তাদের ফ্রেন্ডশিপ চলতেছিল। মেয়েটা ছেলেটাকে অনেক বেশি কেয়ার করতো, আর মেয়েটা ওই ছেলে ছাড়া কোনো ছেলের সাথে কথা বলতো না। আর এভাবে ধীরে ধীরে মেয়েটা ছেলেটাকে ভালোবেসে ফেলে। একদিন সন্ধ্যাবেলা হঠাৎ করে ছেলেটা মেয়েটাকে প্রপোজ করে ফেলে এবং মেয়েটা তখন সাথে সাথে অ্যাকসেপ্ট করে ফেলে, কারণ মেয়েটা ছেলেটাকে ভালোবাসতো। আর তারপর থেকে তাদের ভালোবাসার সম্পর্ক শুরু। আর ধীরে ধীরে মেয়েটা ছেলেটার ফাঁদে পা ফেলে। এভাবে যখন তাদের সম্পর্ক চলতেছিল এক পর্যায়ে মেয়ের পরিবার থেকে মেয়ের সম্পর্কের কথা জেনে যায়। এরপর মেয়ের বাবা মেয়ের গায়ে অনেক হাত তুলে এবং মেয়ের কাছে যে ফোনটা ছিল সেই ফোনটা নিয়ে নেয়। আর এরপর প্রায় 5 দিনের মতো মেয়েটা ছেলেটার সাথে কথা বলতে পারতেছিল না, কারণ মেয়েটার কাছে কোনো ফোনই ছিল না। এরপর মেয়েটা বাজার থেকে একটা বাটন ফোন কিনে আর মেয়েটা তার একটা ফ্রেন্ডের কাছ থেকে সিম ম্যানেজ করে। এরপর সেদিন রাতে যখন মেয়েটা বাবা মা ঘুমিয়ে যায় তখনই মেয়েটা তার বয়ফ্রেন্ডকে ফোন করে এবং ফোন করে সারাটা রাত কথা বলে। আর তখন ছেলেটাও বুঝতে পারলো মেয়েটা তাকে পাগলের মতো ভালোবাসে এবং ছেলেটা ভালো করে জানতো মেয়েদের আর্থিক অবস্থা অনেক ভালো, কিন্তু ছেলেটা তার ব্যাপারে মেয়েটার কাছে যা যা বলছে সবই মিথ্যা বলছে। ছেলেটা ছিল সম্পূর্ণ বেকার, তার বাবা মার সাথে ডিভোর্স হয়ে গেছে, তার বাবা একটা বিয়ে করছে, তার মা একটা বিয়ে করছে। ছেলেটা তার একটা নানির বাসায় থাকে, কিন্তু ছেলেটা মেয়েটার কাছে বলছে তাদের আর্থিক অবস্থা অনেক ভালো, ঢাকায় তাদের নিজস্ব একটা বাড়ি আছে। আর সেটাও বোকার মতো মেয়েটা বিশ্বাস করছে, আর কেনই করবে না, কারণ মেয়েটা ছেলেটাকে অনেক বেশি বিশ্বাস করতো। আর এইভাবে যখন বাটন ফোন দিয়ে প্রায় 15-20 দিন মতো কথা বললো, একদিন মাঝরাতে যখন মেয়েটার বাবা ওয়াশরুমে যাবে তখন থেকে তার মেয়ে কার সাথে জানি কথা বলতেছে। এরপর থেকে তার মেয়ের কাছে একটা বাটন ফোন, তখন সাথে সাথে মেয়েটার কাছে বাটন ফোন নিয়ে নেয় এবং মেয়েটার গায়ে অনেক হাত তুলে। আর এরপর মেয়েটার বাবা মেয়েটার মাকে বলে দিল ওর আজকে থেকে পড়াশোনা বন্ধ, ওকে বিয়ে দিয়ে দিব, নইলে ও আমাদের মান সম্মান নষ্ট করে ফেলবে। তখন মেয়েটা হাওমা করে কান্না করে বললো দেখো বাবা, আমি সেই ছেলেকে অনেক বেশি ভালোবাসি, ওরে ছাড়া আমি কোনো ছেলেকে বিয়ে করতে পারবো না, তোমরা প্লিজ আমার জীবনটা এভাবে নষ্ট করে দিও না। কিন্তু মেয়েটার পরিবার কোনো কথাই শুনলো না। এরপর মেয়েটার পরিবার মেয়েটার জন্য ছেলে দেখা শুরু করলো। তখন মেয়েটা কি করবে কোনো কিছু বুঝতেছিল না। এরপর মেয়েটা অনেক কষ্ট করে মেয়েটার বাবার ফোন দিয়ে তার বয়ফ্রেন্ডকে ফোন করলো আর ফোন করে সবকিছু খুলে বললো। তখন মেয়েটার বয়ফ্রেন্ড মেয়েটাকে বললো দেখো তুমি ঢাকা চলে আসছো, তোমাকে আমি ঠিকানা দিচ্ছি, এখানে এসে আমাকে ফোন করবে, এখান থেকে আমি তোমাকে নিয়ে যাব, আর তারপর আমরা বিয়ে করব। প্রথম দিক দিয়ে মেয়েটা ভয় পাচ্ছিল, তখন ছেলেটা মেয়েটাকে বললো দেখো তুমি যদি পালিয়ে না আসো তাহলে সারা জীবনের জন্য আমাকে হারিয়ে ফেলবে এবং তোমাকে অন্য কাউকে বিয়ে করতে হবে। তুমি যদি আমাকে হারাতে না চাও তাহলে কালকে ঢাকা চলে আসো এবং বাসা থেকে আসার সময় তুমি যত টাকা পয়সা পারো, যত সোনা দানা পারো সবকিছু নিয়ে আসবা, কারণ আমার হাতের অবস্থা একদমই ফাঁকা। বিয়ে করার জন্য, সংসার করার জন্য তো টাকা লাগবে। তোমার পরিবার যখন আমাদের মেনে নিবে তখন সেই টাকা আমি তাদেরকে দিয়ে দিব। এরপর মেয়েটা বলল আচ্ছা ঠিক আছে। আর তারপর দিন সকাল ভোরবেলা মেয়েটা তার বাসা থেকে নগদ 2 লক্ষ টাকার কিছু সোনা দানা নিয়ে বের হয়ে যায়। আর এরপর যখন মেয়েটা বাবা মা দেখলো মেয়েটা ঘরে নাই তখন তাদেরও সন্দেহ করা শুরু হলো। এরপর মেয়েটার বাবা দেখলো টেবিলের উপর একটা চিঠি রাখা আছে, দেখো বাবা আমাকে মাফ করে দিও, আমি ওই ছেলেকে অনেক বেশি ভালোবাসি, আমি বাসা থেকে পালিয়ে যাচ্ছি, আমার জন্য চিন্তা করো না, যদি পারো আমার জন্য দোয়া করো। এরপর আশেপাশে সবাই জেনে গেল তাদের মেয়ে পালিয়ে গেছে, আর সেখানে মেয়েটার বাবা মার সম্মানহানি হলো। আর এরপর যখন মেয়েটা ঢাকায় গিয়ে তার বয়ফ্রেন্ডকে ফোন করলো, তার বয়ফ্রেন্ডও তাকে সেখান থেকে নিয়ে গেল এবং নিয়ে যাওয়ার পর সেদিনই বিয়ে করলো। আর বিয়ে করার পর তার একটা রুম ভাড়াও নিল। তখন ছেলেটা মেয়েটাকে জিজ্ঞেস করতেছে তুমি বাসা থেকে কি আনছো, তখন মেয়েটা বলতেছে আমি আসার সময় 2 লক্ষ টাকা আনছি আর কিছু সোনা দানা আনছি। তখন ছেলেটা মনে মনে খুশি হলো, আর ছেলেটা মেয়েটাকে বললো তুমি যা যা আনছো এগুলো আমার কাছে দাও, এটা হচ্ছে ঢাকা শহর, যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে। আর এরপর মেয়েটা সরল মনে ছেলেটার কাছে সবকিছু তুলে দিল। প্রথম তাদের সংসার জীবন ভালোই চলতেছিল। এভাবে যখন 1 মাসের মতো পার হয়ে গেল, একদিন মেয়েটা ছেলেটাকে জিজ্ঞেস করলো তুমি কেন তোমাদের বাসা আমাকে নিয়ে যাচ্ছ না। তখন ছেলেটা মেয়েটাকে বললো দেখো এখন তোমাকে আমার বাসায় নিয়ে যেতে পারবো না, কারণ সবাই আমাদের উপর রাগ করে আছে, তাদের রাগটা একটু কমুক তারপর আমাদের বাসায় তোমাকে নিয়ে যাবো। এরপর মেয়েটা বলেছে ঠিক আছে। সত্যি কথা বলতে ছেলেটা মেয়েটাকে যা বলতো মেয়েটা তাই বিশ্বাস করতো। আর ছেলেটাও সে টাকা দিয়ে নেশা করে জুয়া খেলে সব টাকা শেষ করে ফেললো এবং যে সোনাদানা ছিল সেগুলো বিক্রি করে দিল। আস্তে আস্তে মেয়েটা বুঝতে পারলো ছেলেটা ভালো না। এছাড়া মেয়েটা সেখানকার কিছু লোকের কাছে জানতে পারলো তার স্বামী নাকি একটা বকাটে, তাদের এখানে কোনো বাড়ি নেই,
ছেলেটা বাবা মা দুজনে দুটো বিয়ে করছে, আর ছেলেটা তার নানির বাসায় থাকতো, আর কয়েকদিন আগে তার নানি মারা গেছে। এগুলো যখন শুনতে পারলো মেয়েটার মাথায় আকাশ ভেঙে পড়লো। মেয়েটা সারাটা দিন কিভাবে আছে, কি খাইছে না আছে, ভালো আছে কিনা কোনো খোঁজখবর রাখতো না মেয়েটার স্বামী। 2 দিন 3 দিন পর পর বাসায় আসতো, আর যখনই স্বামীর চাহিদা পূরণ করতো তখনই আসতো, আর চাহিদা পূরণ করে সেখান থেকে চলে যেত। আর যখন মেয়েটা তার স্বামীর কাছে সব সত্য কথা জিজ্ঞেস করে, তখন মেয়েটার স্বামী মেয়েটার গায়ে অনেক হাত তোলে, আর মেয়েটার স্বামী বলে তোকে আমি ডিভোর্স দিয়ে দিব। আর এরপর মেয়েটা কি করবে কোনো কিছু বুঝতেছিল না। মেয়েটা বারবার তার বাবা মার কথা মনে করতেছিল, আর ভাবছিল আমার বাবা মার কথা না শুনে আমি কত বড় ভুল করছি। এরপর মেয়েটা তার পাশে করে কান্ট্রির মাধ্যমে তার বাবাকে ফোন করলো, আর ফোন করে সবকিছু খুলে বললো, এবং বললো এখান থেকে আমাকে নিয়ে যাও, যত কিছু হোক বাপ মার মন। এরপর বাবাও ঢাকায় এসে মেয়েকে সেখান থেকে নিয়ে গেল, এবং তারপর স্বামীর কাছে একটা ডিভোর্স লেটার পাঠিয়ে দিল। আর কয়েক মাসের ব্যবধানে মেয়েটা হয়ে গেল একটা ডিভোর্সি মেয়ে। কয়েক মাস আগে মেয়েটার জীবন কতই সুন্দর ছিল, আশেপাশের অনেক মানুষ অনেক কথা বলা বলি করে, আর এগুলো সব মেয়েটা সহ্য করতে হয়। মাঝে মাঝে তো পরিবারও খোটা দেয়, গিয়েছিল তো ভালোবাসার মানুষের কাছে, সুখে থাকতে পেরেছিলি। আর এসব কথা মেয়েটা যখন শুনতো তখন মেয়েটার ভিতরটা ফিরে যেত। এখন বলতে গেলে মেয়েটার জীবন জাহান্নামের মতো হয়ে গেছে। এখানে কি বোঝানো হয়েছে জানেন? কয়েক মাসের পরিচয় একটা মানুষকে কখনোই বিশ্বাস করবেন না। আমি বলতেছি না ভালোবেসে পালিয়ে বিয়ে করা যাবে না, তবে আপনি ভালোবেসে বিয়ে করেন আর পারিবারিক ভাবে বিয়ে করেন। আপনি যাকে বিয়ে করেন না কেন অবশ্যই ভেবে দেখবেন এই মানুষটা সারা জীবন আপনার সাথে থাকতে পারবে কি না। আমিও চাই আপনি যাকে ভালোবাসেন তার সাথে সুখে থাকেন। আবার আমার এই ভিডিও দেখে তাকে অবিশ্বাস করা শুরু করবেন না। যাই হোক, এখানে অনেকগুলো কথা আমি বললাম, যদি আমার কথা শুনে কারো কাছে খারাপ লেগে থাকে তাহলে আমাকে মাফ করবেন। আমি জানি না কারা কারা শেষ অব্দি ভিডিওটা দেখছে, যদি শেষ অব্দি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন আপনি শেষ অব্দি ভিডিওটা দেখছেন কিনা।